আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে হায়ার ম্যাথ কীভাবে 100তে 100 পাওয়া যায়, কীভাবে ভালো রেজাল্ট করা যায় তার জন্য একটা ভিডিও। তো ফার্স্টেই আমি কথা বলবো জ্যামিতির নিয়ে, কারণ জ্যামিতিতে সবচেয়ে বেশি ঝামেলা, কারণ আমরা কখনো জ্যামিতি পড়ি না। কারণ 3 অধ্যায় আছে, 4 অধ্যায় আছে, স্থানাঙ্ক আছে, এরপর ঘন জ্যামিতি আছে, এতগুলা জিনিস এবং ভেক্টর আছে। তো এইগুলা যখন আমরা দেখি তখন কিন্তু আমরা পারি না, এই কারণে 10 নাম্বার ওইটা নিয়ে সমস্যা হয়। এরপরে হচ্ছে বীজগণিতে যদি কোনো সমস্যা হয় আটকে যাই, পারি না। কারণ কি, যদি তুমি হায়ার ম্যাথে ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে বীজগণিতে 3টা দিয়ে অ্যান্সার করতে হবে। 3টে অ্যান্সার করলে তুমি 30-এ 30 পাবে, এবং ত্রিকোণমিতি বা সম্ভাবনা এর মধ্যে যে কোনো একটা থেকে তুমি একটা দিতে পারবা, 40 মার্ক পেয়ে যাবা। এরপরে হচ্ছে জ্যামিতিতে গ্যাঞ্জাম পাকে। তো এই ক্ষেত্রে যদি বীজগণিত হার্ড হয়, সম্ভাবনায় মানে হচ্ছে ত্রিকোণমিতি বা সম্ভাবনা যে কোনো একটা সহজ হলো, তো এই ক্ষেত্রে তুমি 2টা দিতে পারবো, এবং তোমার বীজগণিত থেকে 2টা দেওয়া হলো 4টা, এবং জ্যামিতি থেকে একটা। তো সব কিছুই ঠিক আছে, তোমরা সম্ভাবনাও পড়ো, ত্রিকোণমিতিও পড়ো। তো এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে। কারণ আমি এখন এইটা বের করছি এর কারণে যে জ্যামিতি নিয়ে সমস্যা। তো জ্যামিতির সমাধান কি হতে পারে? অনেকে বলতে পারে যে শুধুমাত্র স্থানাঙ্ক পড়ো, একটা সৃজনশীল কমন। তো এর যে প্রমাণ যে আসে কি আসে না, এখানে প্রায় আমার 52টার মতো অঙ্ক আছে। 52টা, মানে বিগত বছরের মধ্যে এই 52টার বাইরে আসে নাই এরকম দেখা যাবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে কিভাবে আসছে, যেমন ধরো এই যে 11.2, এটা কিন্তু হচ্ছে রাজশাহী বোর্ড 2021-এ আসছে। এটা হচ্ছে 11.2 থেকে আসছে। এখন আমি যদি দেখি যে এইগুলায় কি আসছে, সম্পূর্ণ কি 11 মানে 11 অধ্যায় থেকে আসছে, সেটা যদি একটু দেখি। এটাই আসছে ফুল 11 অধ্যায় থেকে, এটাও আসছে ফুল 11 অধ্যায় থেকে। এটা রাজশাহী বোর্ড 2021-এ, মানে রাজশাহী বোর্ড 2021-এ দুইবারই এই সেম ম্যাথটা আসছে। সেম ম্যাথ না, মানে আলাদা, কিন্তু 11 অধ্যায় থেকে আসছে, মানে 11 অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। যশোর বোর্ড 21 আসছে পুরো এই অধ্যায় থেকেই ফুল। এরপরে এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021, এটাও ফুল এই 11 অধ্যায় থেকে আসছে। এরকমভাবে প্রায় অনেকগুলাই আছে এই অধ্যায় থেকে সম্পূর্ণ আসছে। তবে কিছু কিছু আছে যেগুলো আসে নাই, যেমন আমি যদি বলি 11.4 থেকে ঢাকা বোর্ড 2021, এখান থেকে হচ্ছে সম্পূর্ণ এই অধ্যায় থেকে আসছে। এখান দিয়েও সব কিছুই সম্পূর্ণ এই অধ্যায় থেকে আসছে। তবে মাঝে মধ্যে একটু কিছু সূত্র জানতে হবে তোমাকে, সেটা হচ্ছে এখান থেকে সবগুলোই আছে, এই ক্ষেত্রে সবই আছে। এই যে ময়মনসিংহ বোর্ড 2021, বরিশাল বোর্ড 2019, এখানে 16 সাল পর্যন্ত আছে। এরপরে যদি দেখি সবগুলাই আছে, কয়েকটা আছে যেগুলো তোমাকে অনন্য অধ্যায় থেকে মিক্সড করে দেওয়া আছে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে ওবিসি ত্রিভুজকে ওসি রেখার চারদিকে একবার ঘোরালে ঘনবস্তু উৎপন্ন হয়, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে মানে একটা ত্রিভুজ আছে বা একটা বাহু হয়েছে, ধরো তোমার একটা অক্ষের উপর তোমার একটা বাহু হয়েছে, এখন ওই জিনিসটাকে বারবার একটা ঘুরাবা। তো সম্পূর্ণভাবে 4বার যদি ঘোরাও, চতুর্দিকে ঘুরালে একটা গোলক হবে। তো এইটা যদি ঘনবস্তু চিন্তা করো তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো বা এর আয়তন নির্ণয় করো, এরকম প্রশ্ন আসবে। সো এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? অবশ্যই ঘন জ্যামিতির যে সূত্রগুলো আছে কিছু মুখস্থ করতে হবে। যেমন কোনো কাছে, যেমন সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এখানে যদি সমকোণী ত্রিভুজ হয়, ওইটা যদি তুমি ঘুরাও, চারদিকে যদি ঘুরাও, তাহলে তোমার কি হবে? কোণক হবে, তাই না? কোণক হবে। তো যেমন ধরো এই যে এখানে আছে, এই যে এটা আছে এবিসি, এটা যদি চারদিকে ঘোরাও তাহলে কি হবে? চারদিকে ঘোরালে একটা কোণক হয়ে যাবে না? কোণক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমার কোণকের আসতে পারে, কোণকের ক্ষেত্রফল আসছে, বা কোণক সম্পর্কিত যত সূত্র আছে সেগুলো তোমাকে জানতে হবে। এরপরে যেটা আছে, এই যে দেখা আছে, আমি সমকোণী করছি, বলছি এই যে সমকোণ সংলগ্ন বাহুর চতুর্দিকে ঘুরালে আয়তন নির্ণয় করো, মানে এই যে কোণক হবে, কোণকের আয়তন নির্ণয় করো।
তো এই ক্ষেত্রে এইগুলো আছে, মানে বলতে গেলে বিশেষ ক্ষেত্রে সব জায়গায় 11 অধ্যায় থেকে একটা কিন্তু আসতেছে। এই যে কি বলছে এই অধ্যায়ের একটু যদি পড়ো, এখানে যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবা। একটি নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল PQRS চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হলে গোলকটির আয়তন নির্ণয় করো। এটা কোনো ময়মনসিংহ বোর্ড 2020-এ আসছে। এটা 11.2 এর সৃজনশীল 11, তুমি যদি গাইড খুঁজো তাহলে পাবা। তো এটা না, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2020। তো এইখানে তোমার মিশ্রিতভাবে আসছে, মানে 13 অধ্যায় এবং 11 অধ্যায় মিলিতভাবে আসছে। গ নাম্বার যদি দেখো, গ নাম্বারে হচ্ছে তোমার এটা হচ্ছে নিরেট গোলক, এর আয়তন, গোলকটির আয়তন নির্ণয় করতে বলছে। তো এই ক্ষেত্রে তোমার এই সূত্রটা জানতে হবে, আর এইখান থেকে তোমার এই বাহুর মান নির্ণয় করতে হবে, এটা আবার খ কতে আছে। তো এই ক্ষেত্রে বুঝে গেলো 11 থেকে 11-র সাথে এতগুলা বোর্ড দেখলাম, এরপরে কিছু আসছে 3-4টা আসছে, যে 11 আর 3 মিশ্রিতভাবে আসছে। তো এই যে দেখলাম। এরপরে যদি আমি দেখি ময়মনসিংহ বোর্ড 2020, তোমাদেরকে ময়মনসিংহ বোর্ড 20, 21, 22 এগুলো বলতেছি কেন, কারণ এইগুলাই ইম্পর্টেন্ট। ধরো 24 সালে আসছে, এটা আমি মনে করি যে তেমন একটা ইম্পর্টেন্ট হতে পারে না, কারণ 24-এ আসছে। তোমার কি মনে হয় 24-এ আসছে 25-এ এসে পড়বো সেম জিনিসটা? এই জিনিসটা একটু কম হয়, তাই না? তো এই ক্ষেত্রে আমি এটা বললাম। তো এরপর আমি যদি দেখি এই যে ময়মনসিংহ বোর্ড 2020, এই ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আসছে, উপপাদ্যের সাহায্যে ত্রিভুজটির বাহু ও মধ্যমার সম্পর্ক নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমার ক খ হচ্ছে 11 অধ্যায় থেকে, আর এই শেষেরটা অ্যাপোলোনিয়াসের যে উপপাদ্য আছে সেই জিনিসটা কোথায়? অবশ্যই 3 অধ্যায়। তো 3 অধ্যায় আমাকে পড়তে হবে। এতগুলো দেখার পরে তোমার মাত্র 2-3টা আসতেছে এরকম। এরপরে যদি দেখি এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017 কি আসছে হচ্ছে তার 11 অধ্যায়। 11 অধ্যায় থেকে ক এবং খ, এটা হচ্ছে 11 অধ্যায় থেকে আসছে, এবং এই যে ভেক্টরটা হচ্ছে 12 অধ্যায় থেকে আসছে। তাহলে কি হলো, 11 অধ্যায়ের সাথে আমার 12ও আসে, 13ও আসে, 3ও আসে, 50। তো এখানে এটা হচ্ছে ঢাকা বোর্ড 16, মানে 16 সালেও আসছে, 17 সালেও আসছে। 16তে কি গ নাম্বারে ভেক্টর আসছে। তো এই ক্ষেত্রে এই যে আছে ভেক্টরটা আসছে, এটা কি 11-র সাথে 13, 11-র সাথে 12। তো এই দুইটা অধ্যায় কিন্তু মিশ্রিতভাবে আসছে। এরপরে আছে বোর্ড 2016, এই ক্ষেত্রেও তোমার ভেক্টর আসছে, ঠিক আছে। এরপরে কুমিল্লা বোর্ড 2016, এই ক্ষেত্রেও ভেক্টর আসছে 11 অধ্যায়ের সাথে। এবং এখানে আরও যদি দেখি কুমিল্লা বোর্ড 2020, এটা তো 2016, কুমিল্লা বোর্ড 2016 দেখলাম, কুমিল্লা বোর্ড 2020-এও আসছে যে ভেক্টরও আছে 11 অধ্যায়ের সাথে। এখন আমি এত সব কথা বললাম কেন? এই যে আছে সিলেট বোর্ড 2020-এ ভেক্টর আসছে, ঠিক আছে। এই যে ক্ষেত্রফল বর্গের কর্ণের দৈর্ঘ্য, মানে বর্গের কর্ণের দৈর্ঘ্য, তো এটার সাথে মানে একটা ঘন জ্যামিতির সম্পর্ক আছে চট্টগ্রাম বোর্ড 2020। অর্থাৎ 21 সালের দিক দিয়া মানে প্রায় হচ্ছে 13 অধ্যায় নিয়ে আসছে। তো এখন কথা হচ্ছে, আমি এগুলো বললাম এই কারণেই যে এইটা জানার দরকার আছে, কারণ তোমার কোশ্চেন প্যাটার্ন যদি তুমি না জানো, কখনোই তুমি ভালো রেজাল্ট করবে না, তোমার প্রিপারেশন ভালো হবে না। তো এই কারণে তোমাকে কি করতে হবে, 11 অধ্যায় আছে, এই 11 অধ্যায়টা সম্পূর্ণ সুন্দরভাবে করতে হবে। তুমি যদি চাও জ্যামিতিকে সহজ করার জন্য, তাহলে জ্যামিতিকে সহজ করার জন্য অবশ্যই তোমার 11 অধ্যায় প্রপারলি ভালোভাবে জানতে হবে 11 অধ্যায়টি। কারণ তুমি যে বোর্ডে আসো সেই বোর্ড থেকে তোমার 11 অধ্যায় থেকে সম্পূর্ণ একটা সৃজনশীল আসতে পারে, এটাও হতে পারে। আবার এরকম হতে পারে 11 অধ্যায় থেকে 12 অধ্যায়ও আসতে পারে, আবার 11 অধ্যায় থেকে 13 অধ্যায়ও আসতে পারে, আবার 11 অধ্যায় থেকে 3 অধ্যায়ও আসতে পারে। এখন তুমি যদি চাও 3 অধ্যায় শেষ করবা, তাহলেও তুমি করতে পারো 3 আর 4, ঠিক আছে। কিন্তু মিশ্রিত আসলে একটু সমস্যা আছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে জ্যামিতি, এই স্থানাঙ্ক জ্যামিতি আছে, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে আসবেই, শিওর থাকো তুমি। কারণ কি, তুমি 21 সালে দেখছো আসছে,
কারণ কি এইখানে পুরো প্রপারলি আসছে, সো তুমি ধরে রাখতে পারো প্রপারলি তোমার আসতে পারে। এই ক্ষেত্রে 11-এর ক্ষেত্রে তোমার 12, এখন 12 অধ্যায় তুমি কত অঙ্ক করবা, কিছু কিছু, যেমন ট্রাপিজিয়ামে আছে, ট্রাপিজিয়ামের ম্যাথ করতে হবে, ভেক্টর, এবং তোমার যেই আরেকটা আছে এটা তুমি প্রমাণ করছো সমান্তরিকের, এটা এই বাহু আর এই বাহু সমান্তরাল হবে, এটার অর্ধেক হবে, এই একটা আছে, দুইটা, আর কিছু 4-5টা আছে যেগুলো পড়লে এবং অবস্থান ভেক্টর আছে সে সম্পর্কে জানলে ভেক্টর শেষ হয়ে যাবে। এরপর তুমি যদি ধরো 13 অধ্যায় হচ্ছে ঘনজ্যামিতি। ঘনজ্যামিতির তোমার এটার সাথে কি আসবে, শুধুমাত্র কিছু সূত্র জানতে হবে তোমাকে। সূত্র, ধরো সূত্র কি জানবা, সূত্র হচ্ছে আমি তো বললামই যে আয়তন, কোনক আছে, এই বিগত বছর অ্যানালাইসিস তো করছি, অ্যানালাইসিস না করে তো তোমাকে আমি বলতেছি না, কারণ এগুলো দেখছো তো 52টা বোর্ড, এরপরে আরও আছে, সব কিছু না। কোনক আছে, এরপরে হচ্ছে গোলক আছে, এগুলোর সূত্র জানতে হবে। 4-5টা এরকম কয়েকটা পয়েন্ট আছে। সমভিত্তিক সিলিন্ডারের যেই সূত্র, সিলিন্ডার বেশি একটা লাগে না, কোনক লাগে, গোলক লাগে, বর্গ, আর হচ্ছে বৃত্ত। ঠিক আছে, এই যে এরকম এরকম রিলেটেড কিছু জানলে হয়ে যাবে, আর কিছু লাগে না। এটা হচ্ছে তোমার 13 অধ্যায়ের সাথে। এখন 3 অধ্যায়ে কি জানবা, 3 অধ্যায়ের কি, 3 অধ্যায়ের হচ্ছে অ্যাপোলোনিয়াসের যেই আসছে ওই জিনিসটা পড়বা একটা, আর তেমন একটা লাগে না। হ্যাঁ, অ্যাপোলোনিয়াসের ওইটাই দরকার, কারণ দেখলাম তো এতগুলো দেখার পরে অ্যাপোলোনিয়াসের ওই একটাই আসছে, তেমন একটা আসে নাই, তো ওই 3 পড়বা। তো এই যে ওভারঅল যেইগুলো বললাম এইগুলোর ভিতরে কিন্তু বিগত বছরে সর্বাধিকবার আসছে, সর্বাধিকবার। তো অবশ্যই তোমার এই জ্যামিতি নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই, আগে যে টেনশনটা করছো আমি এটাই করে দিলাম, কারণ স্থানাঙ্ক জ্যামিতি ইম্পর্ট্যান্ট আজ থেকে। আর যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আসো তারা যদি চাও এটা আমি ছবি তুলে দিয়ে দেবো, সো নো প্রবলেম। এইগুলা প্র্যাকটিস করলে আমি বলতে পারি আর এর বাইরে আর আসবে না, আর এটা নাই, তুমি এটা আমি চ্যালেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এরপর আমি একটু যদি কিছু বলি যে আমাদের কিন্তু একটা স্টিল মানে সুপার ট্রিক্স ইন লার্নিং, তো এই একটা কোর্স আসছে, কোর্সটায় কিন্তু আমরা ম্যাথ পড়াবো, ম্যাথ, বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার। তো চাইলে তুমি ভর্তি হতে পারো, এখানে 15 তারিখের মধ্যে যদি ভর্তি হও তাহলে বলছিলাম যে 1000 টাকা দিতে হবে। ঠিক আছে, তো আমি আরেকবার বলতেছি, এটা কাটা, এর চেয়েও আমি কমে বলতেছি, কারণ এরপরে আর এটা নিয়ে আমি বলবো না, কারণ যদি চাও যে পড়তে বা এরকম কিছু তাহলে পড়তে পারো। ধরো এখান থেকে তোমার একটা সমস্যা হয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে, হায়ার ম্যাথ বলি, এরপরে তোমাকে যদি আরেকটা বলি এর সমাধান আমি দিতাম। ধরো এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এই যে এটা কিন্তু 2024 সালে আসছে, 24 সালে এর সমাধানও আস্তে আস্তে করে ধীরে সামনে হচ্ছে তোমরা মডেল। এইখানে কিন্তু অনেক টেস্ট পেপার আছে, তো টেস্ট পেপারে তুমি ধরো একটু হার্ড পাবা, এটা স্বাভাবিক, তবে এই ক্ষেত্রে যতগুলো আছে এর সমাধান কিন্তু পাবে। এটা হচ্ছে জেনারেল ম্যাথের, আবার ভাববো না যে এটা হায়ার ম্যাথ। তো আমি জেনারেল ম্যাথের কথা যদি বলি, এখানে যা আছে সব কিছুই কিন্তু সমাধান চাই প্রপারলি। তুমি যদি এরকমভাবে প্রত্যেক দিন ডেইলি করে পরীক্ষা দাও তাহলে কিন্তু ম্যাথও ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, তো এর সমাধান কিন্তু আমরা নিব, এই কোর্সে থাকবে, সব কিছুরই সমাধান থাকবে। বাংলা ফার্স্ট পেপার সবচেয়ে বেশি তোমরা হেলামি দাও, তো এখানে পড়ো না তোমরা। এই দুইটা জিনিস তোমাদের কাছে যদি ভালো না লাগাইতে পারি তাহলে তোমার আর আমার কাছে মানে তোমার টাকাটা পে করা হবে, কারণ তুমি দিছো, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি শুধু দিবা কেন, তাই না? তো এটা তো আমার জন্য হারাম। তো তোমার যদি ভালো না লাগে অবশ্যই তোমাকে মানে বলা হবে। ঠিক আছে, বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড তোমার কাছে ভালো লাগতে হবে, এটাই আমি আশাবাদী, কারণ ভালো লাগবে, এর চেয়ে ভালো ভিডিও তুমি আর পাবা না কোথাও। হতে পারে তোমার এরকম একটা তবু তোমার কাছে ভালো লাগবেই পড়াটা। হ্যাঁ, আর ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে ম্যাথ ল্যাবের যে একটা বই আছে সেই বইটা কিন্তু তোমরা পাবা। আর এখান থেকে আমি বলতে পারি এখানে যত কিছু আছে সব কিছু, এই যে ধরো এই যে টেস্ট পেপারটা হয়েছে তোমাকে আমি যদি দেখাই, এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তো এখানে যে পরীক্ষাটা হয়েছে এটা কিন্তু এই 2024 সালে কিন্তু আসছে। তো এই ক্ষেত্রে এই যে জিনিসগুলো আছে সবই কিন্তু এখানে আছে, সবই এখানে আছে। এখানে 3 অধ্যায় যদি দেখি বা 2 অধ্যায় দেখি, এই যে এরকম ম্যাথ, এই ম্যাথগুলা কিন্তু আছে। এই যে দেখো, তোমাকে যদি দেখাই এই যে ম্যাথগুলা, এটাই কিন্তু দিসালাম, এখানে কিন্তু এটাই আছে।
29 নাম্বারটা 29 নাম্বারটা, এরপরে এখানে যতভাবে হইতে পারে সবই এখানে দেওয়া আছে। 29 নাম্বারটা কিন্তু এই যে এইটা গ নাম্বারে যেটা আছে এটা কিন্তু এই 29 নাম্বারটা এটা আছে। এরপরে এখানে প্র্যাকটিসের জন্য এটাও আছে। এরপরে এখান থেকে সবগুলাই এখানে কমন আছে। এটা হচ্ছে 2 অধ্যায়ের কমন, এগুলো এখানে প্র্যাকটিস আছে। এরকম না হোক সেম জিনিসই আছে সব কিছু। উৎপাদকের ক্ষেত্রে এখানে যত কিছু আছে এর ভিতরে এর বাইরে কিছু নাই। আগামীতে আসার সম্ভাবনা খুব কম, আরও 2-3 বছর লাগবে এইগুলোর থেকে আপডেট আসার জন্য, কারণ এখানে সব আপডেট মালপাতি আছে। হার্ড হোক কঠিন হোক এগুলোর ভিতরেই থাকবে। সো তুমি টেনশন না নিয়ে তুমি যাবা পরীক্ষায়, এগুলোর সম্পূর্ণ সমাধান দেওয়া হবে কোর্সে। এরপরে এই 11 অধ্যায় মানে সবগুলোরই আছে তোমার সমাধান, এখানে সব কিছুই আছে। ঠিক আছে, তো আমি এখন আর এক্সট্রা কথা না বলতেছি, কারণ কোর্স নিয়ে এর আগেও বলছি। তো এই ফার্স্টে যে কথাটা সেটা হচ্ছে যে 1000 টাকা না করে তোমরা 15 তারিখের মধ্যে 800 টাকা, এই লাস্ট কথা সেটা হচ্ছে 800 টাকা দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমি এটা হচ্ছে কমেন্টে দিয়ে দেবো নাম্বারটা। তো এই হচ্ছে কথা ওভারঅল। এবং হায়ার ম্যাথে আশা করি যে তোমরা যদি এভাবে অ্যানালাইসিস করে পড়ো, আমার মনে হয় যে তোমরা এখানে ভালো রেজাল্ট করবা। কারণ আমি তোমাকে বলে দিছি যে তুমি নির্ভয়ে এই 11 অধ্যায় এবং আমি যেভাবে বললাম যে 12 অধ্যায় থেকে কী পড়বা, 13 অধ্যায় থেকে কী পড়বা এবং 3 অধ্যায় থেকে কী পড়বা, শুধুমাত্র এই 11 অধ্যায় থেকে অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে জ্যামিতির পাঠ শেষ। এরপর হচ্ছে তোমার ত্রিকোণমিতি, এগুলো তো তোমরা প্র্যাকটিস করতেই আসো, ওইগুলোর ভিতরে আসবে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আর তোমরা কি ভিডিও চাও এবং সামনে এবং তোমাদেরকে কিভাবে গাইডলাইন দেওয়া যায় সেটা একটু কমেন্টে বইলো, আমি ইনশাল্লাহ সেমনভাবেই হচ্ছে দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।